আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তির উপর যে নতুন বিল এসেছে সেই বিলে কী অবস্থা। তো ভারতীয় মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন রকম সেগুলোর উপরে রয়েছে। তো সরকারের নতুন আইন করে এমন এমন সিস্টেম তার মধ্যে ঢুকিয়েছে, এমন এমন আইন, এমন এমন নিয়ম তার ভিতরে ঢোকানো হয়েছে যেগুলো মুসলমানদের শরীয়ত আইনের বিরুদ্ধে যায় এবং সংবিধান, যে ভারতীয় সংবিধান রয়েছে তারও বিরুদ্ধে যায়। অনেকে জানেন না ওয়াকফ সম্পত্তি কী, সে সমস্ত গ্রামের সাধারণ মানুষ আছে হয়তো অনেকে জানেন না। তো ওয়াকফ সম্পত্তি হলো মুসলমানদের দান করা জমি, যেগুলো আল্লাহর নামে দান করে দেওয়া হয়। সেখানে মসজিদ মাদ্রাসা বানানোর জন্য অনেকের ধরো 10 বিঘে জমি আছে, কেউ 3 বিঘে দান করে দিল, বললো এই জমিতে আমি মাদ্রাসা বানাতে চাই বা মসজিদ বানাতে চাই, কিন্তু কবরখানা বানাতে চাই বা কোনো স্কুল কলেজ যা কিছু বানাতে চাই। তো যেগুলো সাধারণ মানুষের ব্যবহার করবে, গরিব মানুষ সকলে ব্যবহার করবে, সেরকম ধরনের চিন্তাভাবনা করে কেউ কোনো জমি ওয়াকফ করে দিল, আল্লাহর নামে দান করে দেওয়া হলো। তো সেই জমিগুলো একটি আলাদা বোর্ড করা আছে, ভারতীয় সংবিধান অনুযায়ী একটি বোর্ড আছে, সে জমিগুলো তারা পরিচালনা করে। তো তার উপরে কিছু সরকার কিছু নিয়ম নিয়ে এসে তারা সেগুলো নিজেদের আওতায় আনতে চাচ্ছে। তো এটা একটি খুবই দুঃখজনক বিষয়। সকলে জানেন যে মুসলমানদের যে রীতিনীতি আছে তার উপর ভিত্তি করে, ইসলাম ধর্মের উপর ভিত্তি করে মুসলমানরা চলে। তো যখন সাধারণ মানুষ, অন্য ধর্মের মানুষ এসে এগুলোর উপরে মাথা ঘামাবে, তো তারা চাইবে, অনেক বাধা সৃষ্টি করবে। সরকার চাইবে যে কেউ কোনো মানুষ মারা গেলে সরকারের কাছে পারমিশন নিয়ে আসতে হবে সেখানে কবর দেওয়ার জন্যে। কোনো সময় কোনো রাস্তাঘাট এটা ওটা বানানোর নাম করে এসে কোনো কবরখানাকে দেখা যাবে বুলডোজার দিয়ে তুলে দিচ্ছে। তো আপনারা যারা মুসলমান আছেন, অনেক মুসলমানরা মনে করছে কোনো ব্যাপার নেই, অনেক শিক্ষিত মানুষ দেখেছে এই যারা মূর্খরা গিয়ে রাস্তায় হট্টগোল করছে। তো যে সমস্ত মানুষ ভাবছে যখন তার বাপের কবরকে বুলডোজার দিয়ে তোলা হবে, তার সামনে, তো তখন বুঝে আসবে তার। যখন কবরস্থানে কবর দিতে দেওয়া, আমরা অন্য রাজ্যে এই দেখেছেন, অন্য রাজ্যে কবরস্থানে মাটি দিতে পারছে না, মাটি দিতে দেওয়া হচ্ছে না, কবরকে খুঁড়ে দেওয়া হচ্ছে, এরকম ঘটনা অন্য রাজ্যে দেখেছেন। তো অনেকে মনে করছেন কোনো ব্যাপার নয় হয়তো, কিন্তু ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আপনার কবর দিতে গেলে আমরা হিমশিম খেয়ে যেতে হবে, বা কবর দিতে দেবে না, এসে বলবে সরকারি জায়গায় এখানে কবর দিতে পারবেন না আপনারা। খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি এসে দাঁড়াবে। সরকার আমাদেরকে ভালো বোঝাচ্ছে, তারা কোনোদিন মুসলমানদের ভালো চায়নি, তো আজও তারা ভালো চায় না। তাদের মধ্যে কূটবুদ্ধি সবসময় মাথায় ঘোরে। তো তারা বিভিন্ন রকম উঁচু বড় বড় সেটাতে দালালি করে করে আসছে, আপনারা দেখেছেন। তো তাদের সেই সব জমিগুলো, মুসলমানদের এই জমিগুলো দেখা যাবে তাদের হাতে তুলে দিয়েছে, তারা ইচ্ছা মতো তারা ব্যবহার করছে, অফিস আদালতে সেটা ওটা বানাচ্ছে। তো যখন কারোর উপর বিশ্বাস করা হয়, সে মানুষটির আচরণের উপর ভিত্তি করে তার উপর বিশ্বাস করা হয়। তো এই পর্যন্ত তারা কোনো ভালো মুসলমানদের ভালো চায়নি, আর আজ কীভাবে ভালো চাইবে তারা যে বলছে আমরা মুসলমানদের ভালোর জন্য করছি, তা কীভাবে ভালো করবে তারা আজ পর্যন্ত বাড়ির ছাদে নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, রাস্তায় নামাজ পড়লে তাদেরকে অ্যারেস্ট করে নিচ্ছে। ছোটোখাটো বিষয়ে কেউ কেস করলে রেপ কেস নিয়ে কত রকম বড় বড় মামলা নিয়ে যাচ্ছে, কেস নিচ্ছে না। আর সামান্য মুসলমানদের বিষয়ে একটু খুব কথা শুনি সঙ্গে সঙ্গে কেস। তো এই যে ব্যবহার, তাদের ব্যবহার কোনো দিন ভালো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে তাদের উপর কীভাবে বিশ্বাস করবো আমরা? তো বিশ্বাস করার কোনো জায়গাই নেই। যে জমিগুলো আমরা দান করেছি, আমার পূর্বপুরুষরা দান করে গিয়েছে, আমরা কেন আমাদের জমি অন্যজনের হাতে তুলে দেবো? তাদের তো মন্দিরের বহু জমি আছে, সে জমিগুলো মুসলমানদের সেখানে কেউ কোনো দায়িত্ব নেই, তাহলে আমাদের জমিগুলো কেন তাদের দায়িত্ব দিতে যাবো আমরা? হাজার হাজার বিঘে জমি, লাখ লাখ বিঘে জমি, যে জমিগুলো আমরা নিয়ে তো আর কোনো উল্টোপাল্টা সেখানে করি না, সাধারণ মানুষের ব্যবহারের জন্য সেগুলো তাদের ইচ্ছা মতো যা কিছু তাই নিয়ম করছে। তো আমরা একেবারে কোনোভাবে যেন দমে না যায়। প্রতিটা মানুষকে একান্ত কর্তব্য এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যারা যেভাবে যেখানে আন্দোলন হচ্ছে সবার সাথে, অনেকে মনে করছে কি হবে, বাড়িতে বসে আছে, মনে করছে তো সবাই করছে, তো আমার কোনো অসুবিধা নেই। মনে রাখবেন আল্লাহর জমির উপরে আঘাত আসছে, আর আপনি সেদিন বসেছিলেন হাতে হাত দিয়ে, আল্লাহ এর জবাব চাইবে। কিন্তু যখন আল্লাহর মসজিদ, আল্লাহর মাদ্রাসা, কবরস্থানগুলোকে ভাঙা হবে, তখন কিন্তু আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে, আপনি চুপচাপ বসেছিলেন।
বিপদ যখন আসে তো সকলের উপরে আসে, কোনো একজনের উপরে নয়। সাধারণ মানুষ গিয়ে রাস্তায় আন্দোলন করছে, আপনি খুব মজা নিচ্ছেন, বাড়ি বসে আছেন। বাড়ি বসে থাকলে হবে না বন্ধুরা, যেমনভাবে হোক যারা আন্দোলন করছে, হ্যাঁ, যারা কেস লড়ছে তাদের সাথে থাকা, তাদের পিছনে থাকা, তাদের সাপোর্টে থাকা, এটা একান্ত কর্তব্য প্রতিটা মুসলমানের জন্য। এই আইন কোনোভাবে তুলে দিতে হবে, একেবারে বাতিল করে দিতে হবে। তো কেউ আন্দোলন ছেড়ে চলে যাবেন না, পিছপা হয়ে যাবেন না, সকলে আন্দোলনের সাথে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। বর্তমানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, কলকাতাতে বিভিন্ন রকম অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদের আগাগোড়া তাদের স্বভাব এগুলো। হ্যাঁ, গুন্ডা বাহিনী পুষে রেখেছে, সেই সব বাহিনীরা এসে ছদ্মবেশে ঢুকছে, ঢুকে এসে মারপিট দাঙ্গা হাঙ্গামা বানিয়ে দিয়ে মুসলমানদেরকে বদনাম করে দিচ্ছে। মুসলমানদের বলো, কিসে আইনে বলো, অন্যান্য সব জায়গায় বোরকা পরে, অনেক দেখেছেন বোরকা পরে গিয়ে কোথায় এখানে ওখানে মুসলমানদের বদনাম করছে, কোথায় গিয়ে ঠাকুর ভেঙে দিচ্ছে, কোথায় গিয়ে গরু জবাই করে সেগুলোকে মসজিদে এখানে ওখানে ছড়িয়ে দিয়ে মুসলমানদের বদনাম করছে। তারা কোনো ধর্মপ্রেম নেই, কোনো কিছু নেই। যদি ধর্মপ্রেম হতো তাহলে নিজেদের ঠাকুর নিজেরা ভাঙতো না। হ্যাঁ, নিজেদের গোমাতা করে, গোমাতা কেটে 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 তারা মুসলমানদেরকে বদনাম করতো না। কোনোভাবে তারা হিন্দুই নয়, তারা সম্পূর্ণ রাজনীতি এবং মানুষের হিংসা, মানুষের মধ্যে একটা কিছু সংখ্যক মানুষ তারা তাদের পিছনে লেগে পড়ে আছে, আর তারা সেই সুযোগ নিচ্ছে। মনে রাখবেন, ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। ধর্মকে যখন রাজনীতির ভিতরে ঢুকিয়ে দেবে, ধর্মীয় রাজনীতিবিদরা রাজনীতিরা করে যারা, হ্যাঁ, তারা যখন ধর্মকে ব্যবহার করে, মনে রাখবেন তারা কোনো দিনও ভালো নয়। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, একদম তাদের সঙ্গে থাকবেন না। ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। ধর্মীয় গুরু হতে পারে কোনো রাজনীতির নেতা, ধর্মীয় গুরু হতে পারে, কিন্তু সেই যেহেতু এটা সেকুলার দেশ, তো সেই সমস্ত মানুষের উপরে তোমার নিজের ধর্মকে চাপিয়ে দেবো বা নিজের জোর জবরদস্তি করে নিজের ধর্মকে চাপিয়ে দেবো, হয় না কোনো দিন। প্রতিটা স্কুলে সরস্বতী পুজো এটা ওটা সেটা হয়। স্কুলের একজন শিক্ষক ইফতার করেছে বলে তাকে সাসপেন্ড করা হয়েছে, কোনো মুসলমানরা কোনো আপত্তি করে না। সরকারি যত জিনিস আছে ভারতে সব কিছু হচ্ছে সেকুলার হবে, সেগুলো সেকুলার হবে, সেকুলার কান্ট্রি যেহেতু সেকুলার হবে, সেখানে কোনো ধর্মীয় চিহ্ন থাকবে না। রেল থেকে নিয়ে যত সরকারি অফিস আদালত আছে সকলের সব জায়গায় দেখবেন সেখানে হরে হরে কত কী লেখা আছে। তাহলে আমরা মুখ বুঝে এগুলো দেখছি, সহ্য করছি, সেকুলার কান্ট্রিতে কেন এগুলো থাকবে? তাহলে তারা আমরা মানুষকে নিয়ে চলতে পারি, আমাদের মধ্যে মানসিকতা বোধ আছে, সেগুলো সেই জন্যই আমরা ওসব নিয়ে কথা তুলি না। আজ এমন একটা পরিস্থিতি, এমন একটা জায়গায় এনে দিচ্ছে সরকার, বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে সরকারের বিরুদ্ধে। এসব অকামাই কিসের প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল? কোনো সমস্যা নেই, ইচ্ছাকৃত মানুষের পেরেশান করার জন্য তো এগুলো করা হচ্ছে। চীন কত হাজার হাজার বিঘে জমি কবজা করে নিয়েছে, তাদের কাছ থেকে সেগুলো ছেড়ে নিয়ে আসতে পারছে না, সেখানে মুরদ নেই তাদের। মুসলমানরা শান্তিপ্রিয়, তাই তাদের পিছনে সারা পৃথিবী তাদের পিছনে কাঠি করে রেখেছে, সারা পৃথিবী মুসলমানদের পিছনে রেখেছে, তারা শান্তিপ্রিয়। তারা জানে না যে মুসলমানরা যখন ঘুরে দাঁড়ায় তখন কী অবস্থা হয়, ইতিহাস তারা পড়ে না। মুসলমানদের একটা লিমিট আছে, একটা যে ঘুরে দাঁড়ানোর একটা সময় বেঁধে দিয়েছে মুসলমানদের আল্লাহ, তাই ঘুরে দাঁড়ায় না। কিন্তু যখন ঘুরে দাঁড়াতে আল্লাহ হুকুম করেছে যে সময়, সেই সময়টা যখন এসে যাবে তখনকার হুকুম আলাদা দেওয়া রয়েছে আল্লাহ, মুসলমানদের কী করতে হবে তখন বলে দেওয়া রয়েছে। তো মুসলমানরা সেই জায়গায় অত সহজে যায় না, অত সহজে সেসব পারমিশন নেই, ইচ্ছা মতো যা খুশি করবে। তো এরা ঠেলে মুসলমানদের সেই জায়গায় নিয়ে যাচ্ছে। মুসলমানরা চুপচাপ আছে, মনে করছে কোনো ব্যাপার নাই। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, কেউ কোনো গুজবে পা দেবেন না, কোনো দাঙ্গা হাঙ্গামায় পা দেবেন না। এদের মাথায় যে শয়তানি বুদ্ধি আছে, কিছু সংগঠন আছে, সংগঠনগুলো শয়তানি বুদ্ধি সবসময় মাথায় ঘোরে। হ্যাঁ,
তারা এসে ওই সব ভালো সেজে মুসলমান সেজে ঢুকে অশান্তি পাকাবে। তো অশান্তিতে কান দেবেন না, যারা অশান্তি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন তাদের, সে মুসলমান হোক আর যেই হোক, যারা অশান্তি পাকাবে তাদেরকে আইনের হাতে তুলে দিন। কোনো অশান্তির পক্ষে আমরা নই, কোনো অশান্তির পক্ষে আমরা নয়, পক্ষপাতী আমরা নয়। তো সকলে সজাগ থাকবেন, আন্দোলন করবেন, যে কোনো উপায়ে এই কালাকানুনকে আমরা বাতিল করে দেব ইনশাআল্লাহ। আমরা এই আইনের শেষ দেখে তবে ছাড়ব। যেহেতু আল্লাহর ঘরে, আল্লাহর জমিনের উপর আঘাত করা হয়েছে, সেখানে চুপচাপ বসে থাকার কোনো জায়গা নেই। তো সকলে যারা আন্দোলন করছে, যারা কেস লড়ছে, এনাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। যারা যেভাবে আন্দোলন করে যাতে তাদের সঙ্গে থাকুন। আমাদের এই ভিডিওটি বিশেষ করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। তো কোনোভাবে অবহেলা করবেন না, অবহেলা করার আর জায়গাও নেই। হাজার হাজার বিঘে জমি মুসলমানরা দান করে গিয়েছে। তারা চায় যে সাধারণ মানুষ ব্যবহার করুক, সেখানে মাদ্রাসা হোক, মসজিদ হোক, কবরখানা হোক। নিজেদের জমি দান করেছে, নিজেদের জমি আমরা কী করবো না করবো সেটা আমাদের ব্যাপার। অন্যজন এসে সেখানে কেন মাথাবুড়ি করতে যাবে? কই হিন্দু যে মন্দিরগুলো আছে তাদের তো হাজার হাজার বিঘে জমি তাদেরও রয়েছে, লাখ লাখ বিঘে জমি তাদেরও রয়েছে। সেখানে গিয়ে মাথা মারে না? সেখানে কোনো মুসলমানদের দায়িত্ব নেই কেন? যত সমস্যা খালি মুসলমানদের নিয়ে। আজ হিজাব নিয়ে ঝামেলা, কাল কোথায় সিএ নিয়ে, কখন ঘর অফসি, কোথায় লাভ জিহাদ। ইচ্ছা মতো যখন যা খুশি তাই মানুষের উপর চাপিয়ে দিয়ে মনে করছে যে আমরা যা করছি তাই হচ্ছে। মুসলমান যখন ঘুরে দাঁড়ায়, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তাদের কোনো ধারণা নেই। এতদিন মানুষের সাধারণ জিনিস নিয়ে সরকার বা তাদের যে উগ্রবাদী আছে তারা নিয়ে করছিল, কিন্তু আজ যখন স্বয়ং আল্লাহর জমিন নিয়ে যখন তারা হয় নয় শুরু করেছে, তখন মানুষ নামতে পারছে। আমরা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না, আর করব না। কোনো কম্প্রোমাইজ আমরা করি না। যখন আল্লাহর বিষয়ে এসে যাবে, নবীর বিষয়ে এসে যাবে, মুসলিম রাজাদের নিয়ে ইচ্ছা মতো মিথ্যা ইতিহাস সারা দুনিয়া ছড়িয়ে রেখেছে। মুসলিম রাজাদের নিয়ে ইচ্ছা মতো যখন তখন যা কিছু মুভি বানিয়ে বদনাম, মুসলমানদের বদনাম, রাজাদের বদনাম করে করে বেড়াচ্ছে। আমাদের কিছু যায় আসে না, কোনো রিয়াকশান আমরা দিই না ওসব নিয়ে। কিন্তু যখন আল্লাহ নবীর উপরে, কোরআনের উপরে যখন আঘাত আসবে, তখন আমরা কেউ চুপচাপ বসে থাকবো না। এখন তো অনুরোধ, বেশি বেশি করে সকলের কাছে ছড়িয়ে দিন, আর সকলের সাথে থাকুন, আন্দোলনের সাথে থাকুন। যারা আন্দোলন করছে তাদের সাথে থাকুন। যতক্ষণ না অকপ আইন তুলে নিচ্ছে সরকার, ততক্ষণ না আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ।